মুহতারাম হাজিরিন, এই 24 বছরের বুইরা খাটাস পাকিস্তানি পোলা, এটা তখনও যখন সাবালক হলো না, আমার দেশের মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এই পোলা রাখার দরকার নাই। আমাদের স্বপ্ন ছিল আল কোরআনের আইন পাবো, আমাদের তামান্না ছিল আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। তোমরা যখন সেই তামান্না পূরণ করলে না, তোমরা যখন আমাদের হৃদয়ের সেই অভিপ্রায়, আমার সেই চাওয়া, আমার সেই আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে না পারলা, তখন তোমার পাকিস্তানের দরকার নাই। খান খান টুকরো করে দাও পাকিস্তান। তখন এদেশের মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। আর সেই সময়ে বাংলাদেশে একজন নেতার আবির্ভাব হলো। এই নেতা আরো অনেক আগেই ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। তিনি এই দেশের মানুষকে 47 সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন। কেন রাষ্ট্রের প্রয়োজন? কারণ মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে। সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। উনি 1947 সালে মুসলিম লীগ করতেন। 1947 সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন। 1947 সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। এরপরের ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে, তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে শিখছেন। তবে 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ, নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছেন 1970 সালে। জাতীয় নির্বাচন আসলো, সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, আমরা যদি পাস করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের বলার জোরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের, স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবেন না। আরেন প্রমাণ, 70-এর নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। মানুষ, জনগণ ভোট দিল জনমের মতো। এমন ভোট মারল, নৌকা মার্কা ছিল, বাক্স ভরে উপসায় পড়লো। গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কালরাত্রিতে বাংলার মানুষের উপর হামলা চালানো হায়নার মতো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটটা ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল, এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। পরিষ্কার কথা এটা। ইতিহাস এই জায়গায় আমাদেরকে নীরব থাকবার পারমিশন দেয় নাই। 72-এ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের যে মৌল 4 নীতি, সবগুলো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে 72 সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। সেই সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র নামক এই সকল মতবাদগুলো দিয়ে 72-এ সংবিধান তৈরি করা হলো। 72-এর এই সংবিধানের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েমের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। যেখানে তিনি 70 সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, সেখানে 72 সালে আইন করলেন কি, যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না।
এটা ছিল স্পষ্টভাবে 1970-এর জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে বিস্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। 70 সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন। 72 সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন। এরপরে 75 সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন। তিনি তার ইতিহাস সমাপ্ত হয়েছে। 75 পরে বাংলাদেশে আরো কিছু শাসক এসেছেন, তারা কেউ কিছুটা পরিবর্তন করেছেন। একজনে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছেন। তবে শুধুমাত্র এই কথাটাই ছিল সংবিধানে। 50 বছর পর্যন্ত এই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো আইন কানুন তৈরি হয় নাই, সংশোধন হয় নাই, সংস্কারও হয় নাই। এরপরে 2008 সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সেই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামীর চুক্তি, সেই ধর্মনিরপেক্ষতাবাদ আবার ভারত থেকে আমদানি করে বাংলাদেশের মানুষের গলায় গোলামীর জিঞ্জির পরিয়ে দিলেন।